না আসলে তো আমরা যে সময় প্রথম অবস্থায় যে আমরা শুরু করি, জাস্ট আমরা চেষ্টা করি যে আমরা আসলে মুরগি পাইলে মাংসের জন্য বিক্রি করব। এরকম করতে করতে কোনো এক সময় যে এরকম সফলতা আমাদের মাঝে আইসা যাবে এটা আমরা আসলে কল্পনা করতে করি নাই। কতটা পরিশ্রম করতে হয়েছে তার পেছনে আসলে? না পরিশ্রমের ক্ষেত্রে আসলে আছে যেটা যতই কষ্ট করবে এতই মিষ্টি পাবে, এটাই একটা কথা। তো আমাদের এই খামারের পরিশ্রম হয়েছে, খামারের পিছনে অনেক সময় দেওয়া লাগছে, সময় দেওয়ার পরে আজকে এরকম সফলতা আমাদের মাঝে ইনশাল্লাহ আল্লাহ দিছে। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গাজীপুরের মালাকের বাড়ি এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে রয়েছে দিদার ভাই। তারা কিন্তু দীর্ঘদিন যাবত টাইগার মুরগি পালন করছে। আজকে আমরা আপনাদেরকে জানাবো যে আপনারা কীভাবে টাইগার মুরগি পালন করতে পারেন। আসসালামু আলাইকুম দিদার ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন আশরাফ ভাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। দিদার ভাই, আপনার হাতে তো বিশাল বড় একটা মুরগ দেখতে পাচ্ছি, টাইগারের মুরগ নাকি? জি, টাইগারের মোরগ ভাইয়া। ওজন কেমন আছে এটা? এটা ওজন 4.5 থেকে 5 কেজি আছে। 4.5 থেকে 5 কেজি? জি ভাইয়া। এটা সর্বোচ্চ কত কেজি হয় টাইগারের মুরগটা? এই তো সর্বোচ্চ 5 কেজি। মাংসের জন্য হলে কি আর বেশি হয়? মাংসের জন্য যদি খাবাই তাইলে সেই ক্ষেত্রে আরও ওজন বেশি হবে। আমরা তো এগুলো ফ্রেন্ডসের জন্য করি, মাংসের জন্য যদি মাংসের খানা খাবাই সেই ক্ষেত্রে ওজন আরও বাড়বে। আচ্ছা, আপনার খামারে সর্বোচ্চ কত কেজি ওজনের মুরগ আছে? আমার খামারে সর্বোচ্চ 7 কেজি ওজনের মোরগ আছে। 7 কেজি ওজনের? 7 কেজি ওজনের। আচ্ছা, বাংলাদেশে কিন্তু দিদার ভাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে টাইগার মুরগির খামারের সংখ্যা। এর পিছনে প্রধান কারণটা কি? আসলে প্রধান কারণ হলো টাইগার মুরগি মানুষে পালার জন্য উৎসাহিত হওয়ার একটাই কারণ। যেমন অন্য অন্য মুরগিগুলা ওয়েট আসতে অনেক সময় লাগে, আর আমাদের টাইগার মুরগিগুলা যে ওয়েট আসতে অল্প সময়ে ওয়েট আসে। যেমন যেমন 35 থেকে 40 দিনের ভিতরে 1 কেজি হয়ে যায়। এটা অন্য মুরগির ক্ষেত্রে দেখা যাচ্ছে 2 মাসের প্লাস লাগে। তো এই ক্ষেত্রে টাইগার মুরগিটা মাংসের জন্য পারফেক্টলি তাড়াতাড়ি আসে ওজন, এই জন্য সবাই টাইগার মুরগির খামারের দিকে বেশি আগ্রহী। আচ্ছা, আপনার এখানে কিন্তু আমরা যখনই আসি তখন দেখি প্রচুর বাচ্চা থাকে এবং পুরো ঘর ভর্তি বাচ্চায় আজকেও রয়েছে। কত হাজার বাচ্চা আছে আপনার এখানে? আমার এখানে বর্তমানে বোর্ডিং অবস্থায় 3,500 বাচ্চা আছে। বোর্ডিং অবস্থায় 3,500 বাচ্চা আছে। এর ভিতরে বয়স 10 দিনের আছে, 15 দিনের আছে, 20 দিনের আছে। ব্রোডিং করা বাচ্চার চাহিদাটা কি বেশি? বোর্ডিং করা বাচ্চার চাহিদাটা বেশি বলতে এটা যারা পুরানা খামারি এরা জিরো বাচ্চাটা নিয়ে যায়, আর যারা নতুন উদ্যোক্তাটা এরা বোর্ডিং সম্পর্কে ধারণা নাই, তারপরে বোর্ডিং কিভাবে করে এটা বলতে পারে না, ভ্যাকসিন কী করতে হয় সেটা জানে না, নাভি শুকানোর কী ওষুধ খাওয়াবে সেটা জানে না। এই ক্ষেত্রে আমাদের কাছ থেকে যারা বোর্ডিং করা বাচ্চাগুলো নাই সব সুবিধাটা ভোগ করতে পারে। আচ্ছা, ব্রোডিং করাটা তো অবশ্যই জরুরি এবং ভ্যাকসিন করাটা তো জরুরি। বোর্ডিং তো 100% লাগবে, ভ্যাকসিন 100% করা লাগবে। ভ্যাকসিন না করলে বাচ্চা স্বাভাবিক থাকবে না। বোর্ডিং না থাকলে বা বোর্ডিং ঠিক মতো না হলে বাচ্চা মাংসর উপযোগী করার আগেই মারা যাবে। আচ্ছা, আমরা যে পাশে আছি পাশে যে বাচ্চাগুলো আমরা দেখতে পাচ্ছি, কতদিন বয়সের বাচ্চা এগুলা? এই এখন আমি যে এখানে খাড়ায় আছি এই জায়গার বাচ্চার বয়স হচ্ছে 15 দিন। 15 দিন। কয়টা ভ্যাকসিন করেছে এই মুরগিতে? এটার ভিতরে আমরা অলরেডি 4টা ভ্যাকসিন করা শেষ। কী কী ভ্যাকসিন করা আছে? প্রথমে আমরা মারেক্স করলাম, এরপরে রানীক্ষেত করছে, এরপরে গাম্বুরা, আবার রানীক্ষেত করলাম। আচ্ছা, এবং ওই পাশে দেখতে আরও কিছু বড় বাচ্চাও আছে? হ্যাঁ, ওই পাশে যে 20 দিনের বাচ্চা আছে ওগুলারে 4টা, ওগুলারে আর এখনও ভ্যাকসিন করা হয় নাই, এগুলো ভ্যাকসিন আবার করব। আচ্ছা, আপনারা সবচেয়ে বেশি কি ব্রোডিং করা বাচ্চাটা বিক্রি করেন? আমাদের কাছ থেকে আসলে যারা নতুন উদ্যোক্তারা এরা বোর্ডিং বাচ্চাটাই বেশি নেয়, আর যারা পুরানা খামারি আছে এরা আমাদের কাছ থেকে একদিনের বাচ্চাটা নেয়। মাংসের জন্য করলে তো আর ব্রোডিং করা বাচ্চা নিয়ে পোষাবে না। মাংসের জন্য না পোষাবে, যেমন আমাদের এখানে বোর্ডিং করতে যে খরচটা হয় এটা ওনার ওইখানে নিয়ে নেওয়ার পরে যে বোর্ডিং করলে যে আমরি কম হবে তা না। আমার এখানে যদি বোর্ডিং খরচ যদি 120 টাকা হয়, এদের এখানে 120 টাকায় পড়বে। তো তাহলে 120 টাকা করে যদি আমার তো বোর্ডিং বাচ্চায় 10 দিনেরটা নিয়ে যায়, সেই ক্ষেত্রে হে লাভবান, হে 10 দিন কষ্ট কম করা লাগতেছে। আচ্ছা, ওই পাশে দেখতে হচ্ছে ফার্মি মুরগিও আছে। কতগুলো আছে ফার্মি মুরগি? ফার্মি মুরগি আছে আমাদের এখানে 250 পিস। 250। ফার্মি থেকে তো আপনারা ডিম পাচ্ছেন? জি, ফার্মি থেকে ডিম পাচ্ছি, বাচ্চাও বিক্রি করতেছি। বা ফার্মি বাচ্চাটা বোর্ডিং করি না, আমরা জিরো বাচ্চা বিক্রি করে ফেলি। আচ্ছা, ফার্মি বাচ্চা পাশাপাশি টাইগার মুরগির বাচ্চা। আগে তো শুধু টাইগার মুরগি বিক্রি করতেন? জি জি, আগে ইনশাল্লাহ শুধু টাইগার মুরগি ছিল। এখন বর্তমানে আমরা ফার্মিটারে নিয়ে কাজ করছি। ফার্মিটা বোর্ডিং করি না, জিরো বাচ্চা বিক্রি করি। আচ্ছা, আপনারা যখন খামার শুরু করেছিলেন তখন কি মনে হয়েছিল যে একটা সময় আপনি এবং আপনার স্ত্রী এতটা সফল হতে পারবেন?
না আসলে তো আমরা যে সময় প্রথম অবস্থা যে আমরা শুরু করি, জাস্ট আমরা চেষ্টা করি যে আমরা আসলে মুরগি পাইলে মাংসের জন্য বিক্রি করব। এরকম করতে করতে কোনো এক সময় যে এরকম সফলতা আমাদের মাঝে আইসা যাবে এটা আমরা আসলে কল্পনা করতে করি নাই। কতটা পরিশ্রম করতে হয়েছে তার পেছনে আসলে? না, পরিশ্রমের ক্ষেত্রে আসলে আছে যেটা যতই কষ্ট করবে এতই মিষ্টি পাবে, এটাই একটা কথা। তো আমাদের এই খামারের পরিশ্রম হয়েছে, খামারের পিছনে অনেক সময় দেওয়া লাগছে, সময় দেওয়ার পরে আজকে এরকম সফলতা আমাদের মাঝে ইনশাল্লাহ আল্লাহ দিছে। পরিশ্রম না করলে তো আসলে কখনোই সফল হওয়া সম্ভব না। না না না, তা তো অবশ্যই না, পরিশ্রম করতে হবে, আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ। আচ্ছা, আপনাদের খামারে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়েছেন কিনা আপনারা টাইগার মুরগি পালন করতে গিয়ে? না, যে ওইরকম কোনো বড় ধরনের আমরা ক্ষতির মুখে পড়ি নাই। আর আমাদের শুধু মাঝে মধ্যে শীতকালীন অবস্থায় একটু ঠান্ডা লাগতো, সেটার জন্য আমরা যথেষ্ট পদক্ষেপ নিয়ে রাখতাম। এই ক্ষেত্রে আমাদের তেমন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়ি নাই ইনশাল্লাহ। আচ্ছা, সাধারণত টাইগার মুরগি পালন করতে গেলে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় খামারিদের? টাইগার মুরগি পালন করতে গেলে একমাত্র বোর্ডিং ঠিকমতো করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে মুরগির সর্বোচ্চ রোগ এটা ঠান্ডা। এই ঠান্ডা থেকে যদি এই টাইগার মুরগির রক্ষা করা যায় তাহলে আদার্স অন্য কোনো রোগে টাইগার মুরগির জন্য তেমন একটা এফেক্ট আনে না। আচ্ছা, এই যে আপনারা ব্রিডিং করা বাচ্চা এবং জিরো বাচ্চা বিভিন্ন জায়গায় পাঠান বা হোম ডেলিভারি করে থাকেন, বাচ্চা যদি মারা যায় সে দায়ভারটা কেন? বাচ্চা আসলে আমাদের তো আমরা সবাইরে বলি বাচ্চা খামারে আইসা দেখা বুঝা নিয়ে যাক, আমরা আমাদের সাথে পরামর্শ করে নিয়ে যাক। অনেকে দেখা যাচ্ছে বিদেশ থেকে অর্ডার কনফার্ম করে, অনেক দূর থেকে অর্ডার কনফার্ম করে। সেই ক্ষেত্রে আমরা ওনাদের বলি যে আপনারা আইসা নিয়ে যান, যদি নিতে না পারেন সেই ক্ষেত্রে আমার লোক আপনাকে যাই এরে দিয়ে আসবে, সেই জন্য গাড়ি ভাড়াটা আপনি বহন করা লাগবে। যতগুলো ট্রান্সপোর্ট বিল আসবে সব আপনি দিবেন, আমার বাচ্চা আমার লোকে যাই আপনার কাছে পৌঁছায় দিবে। এই ক্ষেত্রে রাস্তায় যদি কোনো সমস্যা হয়, কোনো ক্ষয়ক্ষতি হয়, সেটার দায়ভার আমি রাখবো। আপনি নিজে রাখেন? জি জি, যেটা আমার লোকে যাইয়া দিয়ে আসার ক্ষেত্রে। আর যে এখান থেকে নিয়ে যাবে ওনারে ভালোই পরামর্শ দেব, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে না তেমন একটা। আচ্ছা, যদি কেউ বাচ্চা সংগ্রহ করে অবশ্যই ভালো মানের বাচ্চা দেবেন, কেমন? ইনশাল্লাহ আমরা চেষ্টা করি সার্বক্ষণিক, যারা আমাদের কাছ থেকে বাচ্চা নেয় মানসম্মত বাচ্চা দেওয়ার জন্য আমরা সার্বক্ষণিক চেষ্টা করি। ভালো থাকেন দিদার ভাই, আসসালামু আলাইকুম। ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম।